আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম একটা পাকন পিঠা রেসিপি নিয়ে। স্পেশাল পাকন পিঠা, যে রেসিপিটি আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। রেসিপিটি দেখার জন্য আমার পাশে থাকবেন। চুলায় একটা পাইপ্যান বসে দিয়েছি আর 2 কাপ পরিমাণ মুগ ডাল ভালো করে ভেজে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তারপর একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে বিট করে নিতে হবে, যাতে কোনো প্রকারের দানাদার না থাকে। আপনারা চাইলে ব্লেন্ডারে কাজটা করতে পারেন। আমি ডাল ঘুটনি দিয়ে করে নিয়েছি। বিট করা হয়েছে, দেখেন কতটা সুন্দর মিহিন হয়েছে। এখন আমি যেটা করবো, পরিমতো লবণ আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো। হলুদের গুঁড়োটা দিয়েছি কালারের জন্য, যাতে দেখতে কালারটা সুন্দর দেখা যায়। অবশ্যই পাকন পিঠার মাঝে হলুদের গুঁড়ো দিতে হয়, তা নাহলে একটা ফ্যাকাশে দেখা যায় কালারটা। হলুদে দেওয়ার পর কালারটা কতটা সুন্দর দেখাবে আপনারা দেখতে পারবেন। ভালো করে ডালটা সিদ্ধ করার পর এখন দিয়ে দেবো শুকনো আতপ চালের গুঁড়ো। এখানে আমি শুকনো আতপ চালের গুঁড়ো 3 কাপ পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে বাড়ি কমিয়ে দিতে পারেন। আমার যতটুকু পরিমাণে লেগেছে ভালো করে সিদ্ধ করে নেব। অবশ্যই ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তাহলে পিঠাটি বানাতে ভালো হবে। ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন হাতে একটু তেল লাগিয়ে ভালো করে মতে নেব। ডোটাকে ভালো করে মতে নিতে হবে, যাতে কোনো প্রকারের দানাদার না থাকে। এখন আমি দিয়ে দেব ডিম। ডিমটা দিলে পিঠাটা খেতে ভালো লাগে। এখানে আমি একটাই ডিম দিয়েছি, ভালো করে ফেটে নিয়েছি। এখন ডিমটা দিয়ে ভালো করে মতে নেব। অবশ্যই চেষ্টা করবেন পাকন পিঠাতে ডিম দেওয়ার জন্য, ডিমটা দিলে খেতে ভালো লাগে। আর ডিমটা দিয়ে ভালো করে মতে নিয়েছি। এখন পিঠাগুলো বানিয়ে নেব। সামান্য একটু ডো নিয়েছি। এখন আমি একটা ভারী করে রুটি বেলে নেব। কতটুকু ভারী হতে হবে আপনারা দেখলে বুঝতে পারবেন। পাকন পিঠা কিন্তু একটু ভারী করে বানালে ভালো হয়। দেখেন রুটিটা বেলে নেওয়ার পরে একটু লম্বা করে নিয়েছি। এখন একটা পাতা ডিজাইন করে নেব। এই ডিজাইনটা করতে খুব সহজ, আপনারা খুব সহজেই ডিজাইনটি করে নিতে পারেন। সবগুলো পিঠা আমি একই রকম ডিজাইন করে নেব, এখানে অন্য রকম ডিজাইন আর করব না। এখন খেজুর কাঠটা দিয়ে ভিতরে ডিজাইনগুলো করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ডিজাইনগুলো করে নিচ্ছি। এই ডিজাইনগুলো খুবই সহজ, আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন। আমার কিন্তু আরও অনেক রেসিপি আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। আর সহজ সহজ রেসিপি আছে। আমি সবসময় চেষ্টা করি সহজ সহজ রেসিপি দেওয়ার জন্য। এখনও যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। দেখেন কথা বলতে বলতে পিঠাগুলো তাড়াতাড়ি বানিয়ে নিয়েছি। দেখেন কত সহজে বানিয়ে নেওয়া যায়। আপনারা খুব সহজে বাসায় পিঠাটি বানিয়ে নিতে পারেন। সবগুলো পিঠা আমি একরকম করে বানিয়ে নিয়েছি। এখন পিঠাগুলো ভেজে নেব। আর দেখেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। ভেজে নেওয়ার জন্য চুলায় একটা পাইপ্যান বসে পর্যাপ্ত তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন পিঠাগুলো ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, হাইটে রাখা যাবে না, তা নাহলে পিঠাটা কালারটা নষ্ট হয়ে যাবে। উপর দিয়ে পুড়ে যায়, ভিতরটা কাঁচা থাকবে। এখন পিঠাগুলো আমি ভালো করে ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে। যখন এক পিসটা হয়ে আসবে উল্টিয়ে পিঠাগুলো আমি ভেজে নেব। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, কালারটা নষ্ট হয়নি। চেষ্টা করবেন পিঠাগুলো সুন্দরভাবে ভেজে নেওয়ার জন্য, কালারটা যাতে ঠিকঠাক থাকে আর পিঠাগুলো যাতে নষ্ট না হয়, খেতেও ভালো লাগে। এখন পিঠা গরম গরম অবস্থায় শিরা দিয়ে দেব। শিরাটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আপনারা সবাই কম বেশি শিরা করে নিতে পারেন, সেই কারণে শিরাটা আমি বানিয়ে দেখাইনি। আচ্ছা যাই হোক, এখন শিরায় দিয়ে পিঠাগুলো উঠিয়ে নেব। আর উঠানোর পর আপনাদেরকে দেখাবো দেখতে কতটা সুন্দর হয়েছে। এই যে দেখেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ। আপনারা কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।